শোন শিবু, তুই তো স্কুলে নতুন আসছু। আমাদের স্কুলের কিছু শিক্ষক আছে, না পারলে হাড়গুড়া একদম ভাঙ্গে দেয় রে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে রে? আমি দেশের বড় বড় স্কুলে পড়েছি, কেউ কোনোদিন প্রশ্ন করে আমাকে ঠাকবার পারে নাই। আর তোদের অজপাড়া গ্রাম। কোষ কি রে শিবু, তুই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি তো জানতাম না। শোন, তুই যে ড্রেস পরে আসছিস, আজকে তো হাশেম স্যারের ক্লাস। আজকে না জানি তোরে কি কয়, হাশেম স্যার যে মানুষ। কি কম রে? তোদের এই অজপাড়া গায়ের স্কুল স্যারেরা স্টাইলের কি বুঝবে? সমস্যা নাই, তোদের স্যারকে স্টাইল বুঝাই দিবনি। হে সেরা, তুই কি স্কুলে আসছু নাকি মাস্তানি করবে আসছু? আর এগুলো তোর কি পোশাক রে? চোখে চশমা দিছু, আবার কানে কি লাগাইছু, এটা কি রে? স্যার, আপনার তো দেখেছি আধুনিক যুগের ছেলেপেলেদের সম্পর্কে কোনো আইডিয়াই নাই পোশাক আশাক সম্পর্কে। স্যার, আপনি কি ফেসবুক ইউটিউবে ঢুকেন না? এখন ছেলেপেলেরা কত আধুনিক, এটা কি স্যার দেখেন না স্যার? এই সারা, তুই আবার মুখে মুখে তর্ক করছু, তুই কি কবার চাচ্ছু রে? আর গত মাসে আমি লন্ডন থেকে ঘুরে আসছি। আমি দেখে এসেছি স্যার, ওইখানকার ছাত্রছাত্রীরা কি স্টাইলিশ কাপড় চোপড় পরে। স্যার, আপনারা কি চান না আমরাও স্টাইলিস্ট হই স্যার? আরে এই কি কথা কলো রে, আমার বেটাও তো এই কথা কয় রে। আমি বলে এখনো মান্তা তাতার আমলে পড়ে আছি রে। আচ্ছা ক দেখি, তুই তুই লন্ডন থেকে যেহেতু ঘুরে আসিচ্ছু বারে, যে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? স্যার, আমাকে কি আপনি বলদ মনে করেছেন নাকি স্যার? স্যার, লন্ডন যমুনা নদীর তীরে অবস্থিত, এটা আপনি জানেন না? হ্যাঁ, কি কলু? যমুনা নদী লন্ডনত চলে গেছে? আরে বলদের ঘরে বলদ, লন্ডন হচ্ছে টেক্স নদীর তীরে অবস্থিত। হা হা হা, আপনি তো জানেনই না স্যার। এই বাংলাদেশের যমুনা নদীর শাখা নদী হচ্ছে টেক্স নদী। তাই লন্ডনের ওই টেক্স নদীটাই বলা হয় যমুনা নদী। আর ওই লন্ডনের কিছু সরস মানুষ আছে, এরা ওই টেক্স নদীটারেই যমুনা নদী কয় স্যার। তো শিবু, তোরা কোন জায়গায় উঠছো এখানে? আর তোর বাপের নাম কি? স্যার, আমার বাবা এসপি র্যাঙ্কের খুব কাছাকাছি র্যাঙ্কের চাকরি করে স্যার। আর আমরা উঠেছি এই শহরের বড় ব্যবসায়ী আকবর ব্যবসায়ীর বাসায় স্যার। আর আমি হচ্ছে কিনা সেল্টু মাস্তানের ভাগিনা স্যার। বাপ রে বাপ, এ যে পরিচয় দিছে ভাবছিনু একখানা কোপামু, কিন্তু এর যে পরিচয় শুননু তাতে তো এক কোপানো যাবি না, এক তো টু শব্দও করা যাবি না। বাপ রে বাপ, এত দেখিচ্ছি এই শুধু তো দেখিচ্ছি সারে মাথাটা খায় ফেলাবি এক তো। কিরে পাগলা ক্যাঙ্কা দিন তোর হাসেম স্যার, তোর হাসেম স্যার আমার কোনো প্রশ্ন করে ঠকাইতে পারছে নি? হ্যাঁ, তোরা অযথা খালি ভয় পাস এই স্যারগুলো। দোস্ত, চেঙ্কু মাস্তান যে তোর মামা হয় এটা তো জানা ছিল না। আর তোরা যত বড় বংশের সোয়াল পল, তোরা তো, তুই তো জ্ঞানের বিকাশ ঘটবি রে, তোরই তো জ্ঞানের বিকাশ ঘটবি। যাক, পহেলা দিনে এসে স্কুলের সব কিছু কন্ট্রোল করে ফেললাম। আর কেউ আর মাথা মারবার পারবার নয়। চেঙ্কু ভাই, চেঙ্কু ভাই, আপনি কেন আসছেন ভাই? আপনি বললে তো আমি জ্ঞানহীনি। কোনো সমস্যা ভাই? আমি কি কোনো ভুল করেছি ভাই? আমার ভাগনা যেহেতু তোর দোকান তো আসছে, তাহলে আমারে তো আসা উচিত, তাই লয়? চেল্টু ভাই, আপনার ভাগনা মানে তো আমারও ভাগিনা ভাই। কে ভাই, ওই কি যায় কোনো অভিযোগ দিছে ভাই? ওর কাছ থেকে তো হারা কোনো টাকা পয়সাও নেই না ভাই। কোনো কিছু বলছে ভাই? ভাগিনা তো প্রতি মাসে আসে ভাই, প্রতিদিনই আসে ভাই, মাসের 30টা দিনই আসে ভাই। আমরা কোনো টাকা পয়সা নেই না ভাই, কি সমস্যা ভাই? তাই নাকি? ও কি প্রতিদিন আসে? ফ্রি ফ্রি মাল খায় যাচ্ছে, তা কই আমার ভাগনা, দেখাও দিনি। চেঙ্কু ভাই, ওই যে মাঝখানের টেবিলে আপনার ভাগিনা বসে আছে ভাই। আপনার ভাগিনা তো একা একা ছাড়া বসতে চায় না ভাই, এজন্য আমরা তাকে একা একটা টেবিল দিয়ে দেই ভাই। ভাই ভাই, সবগুলো টেবিলে লোকে বসা, আপনার টেবিলের চেয়ার দেখতেছি ফাঁকাতে, একটু বসার যাবে কি? হেই হেই, তুই কি জানিস আমি কার বেটা আর কার ভাগিনা? তুই কোন সাহসে আমার টেবিলে বসবে চাস রে? হ্যাঁ, না ভাই, আমি তো আপনার পরিচয় জানি না ভাই। তা আপনি কে ভাই? না, আপনার পরিচয়টা দিবেন ভাই। হ্যাঁ, এই জন্যই তো সমস্যা। পরিচয় না জেনে এরকম করা উচিত না। আমার বাবা হচ্ছে এসপির খুব কাছের লোক, আর আমি কে জানেন? আমি হচ্ছি চেঙ্কু মাস্তানের ভাগিনা ভাগিনা। ওরে বাবা রে বাবা, আপনি চেঙ্কু মাস্তানের ভাগিনে? আমি তো আগে জানলে আপনি তো আপনার কাছে আসতামই নে ভাই, মাফ করে দেন ভাই, সরি ভাই।
কি ব্যাপার, পরিচয় শোনার পরও এখানে দাঁড়াই আছো মানে? ফাজলামি করছো নাকি? হায় হায়, আপনি চেঙ্কু মাস্তানের ভাগিনা? ভাই আমাকে মাফ করে দেন ভাই, আগে জানলে তো আমি আসলামই না নাহিনি। আমি চেল্টু মাস্তানের ভাগিনা কথা শোনার পরও আপনি দাঁড়াই আছেন মিয়া? যান এখান থেকে, যান, চইলা যান। ভাই ভাই, আমার কথা শোনেন আগে। চেল্টু মাস্তানের কাছে তো হারা তো যাবার পারি না ভাই, কিন্তু একটা খবর দেওয়ার খুব দরকার ছিল ভাই, খুব জরুরি দরকার ভাই, একটু কাছে আসবেন ভাই। ঠিক আছে ঠিক আছে, তুমি ওটি দাঁড়াও, আমি আসিচ্ছি। কি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার মামাকে কয়া দিলেহিনি, তোক তো খায়া ফেলাবি রে। শিবু, তুমি মিছা পরিচয় দিয়ে এটি আসি আমার কাছ থেকে বাইরে টাকা না দিয়ে মাল খাইতে, আর তুমি তাক চেনই না, সেই তো চেঙ্কু মাস্তান। চেঙ্কু মাস্তানের কথা বলে তুমি এই মিথ্যে কথাগুলো কেন বলতা? চেল্টু ভাই, ওরে আরো লাগান, ওই এই কয়েকটা দিনে ফ্রি 20,000 টাকা খাইছে। মাফ করে দেন ভাই, এবারের মতন মাফ করে দেন ভাই, আর কখনো ভাই আর চাপাবাজি করবো না ভাই, এবারের মতো মাফ করে দেন ভাই। বেয়াদব, পড়িস তো হাই স্কুলে, আর বেয়াদবের উপর পিএইচডি করছিস তাই না? শোন, কোন এলাকায় কি করছিস না করছিস জানি না, কিন্তু এই এলাকায় আর কখনো চাপাবাজি করবি না, সাবধান করে দিলাম। কইল। না ভাই, আর কখনো করবো না ভাই, আর কখনো না ভাই। কি রে বন্ধু, কয়েকদিন ধরে দেখতেছি তোর মন খারাপ, স্কুলে তো আসিস না, স্যারদের সাথেও আর ঝগড়াঝাটি করিস না, কারোর সাথে মিশিস না, কি হয়েছে, মন খারাপ হচ্ছে কি? শোন, আমি কল সব জানি। হ্যাঁ, এগুলো তোর নিয়ে কথাবার্তা স্কুলে হচ্ছে, সব ছাত্রছাত্রী জানে, স্যারেরাও জানে। একটা কথা কই শোন, চাপাবাজি বাদ দিয়া নিজে ভালো হ, ভালোভাবে চল, দেখবি সবাই তোকে ভালোবাসবে, কথা বুঝছিস? হ দোস্ত, আমি এখন ভালো হয়ে যাবো। চেঙ্কু মাস্তান আমার চোখ মুখ খুলে দিছে দোস্ত, আর কারোর সাথে ঝগড়াঝাটি রাগারাগি করবো না।